আজ আমি আপনাকে যা বলবো শ্রী, সব মন থেকে বলবো। আর মন থেকে বলা কথা কখনো মিথ্যে হয় না। আমি যখন চোখ বন্ধ করি আপনাকে দেখি, আর চোখ খুললেও চারপাশে আপনাকেই দেখি। এসব কি বলছেন আপনি? সত্যি, সব সত্যি বলছি। রাত যদি আপনাকে এই সত্যিটা আমি না বলি, আমি নিজের কাছে হেরে যাবো শ্রী। শ্রী, আমি জানি না এইসব কথা বলার পরে আপনি কিভাবে রিয়াক্ট করবেন। হয়তো আপনি আমাকে ফিরিয়ে দেবেন, হয়তো সারা জীবন আপনি আমার সাথে আর কথা বলবেন না। কিন্তু সবকিছু জানার পরেও আজকে আমি আপনাকে সব সত্যি বলবো। জানেন শ্রী, আমি আমি সবসময় আপনার পাশে থাকতে চাই, সবসময়। যেদিন থেকে আপনাকে দেখেছি, আপনাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারিনি। জানি না আমি আপনার যোগ্য কিনা, মানে আমি সত্যি জানি না যে আমি, কিন্তু আমি কথা দিচ্ছি আপনার সব স্বাধীন সিদ্ধান্তকে আমি সম্মান করব। আমি কথা দিচ্ছি শ্রী, আপনি যেরকম সেভাবেই আপনাকে মেনে নেব। আর আমি এটাও চাই শ্রী, নিজের জীবনের সব সুখ দুঃখ আপনার সাথে ভাগাভাগি করে নেব। শ্রী, আপনাকে আমি এতটা ভালোবাসবো যে সারা জীবন কোনো ভুল বোঝাবুঝির সুযোগই দেব না। আমি বলি কি, তুমি চাকরিটা ছেড়ে দাও। তোমার কলেজের ফিস আমি দেবো। ইনফ্যাক্ট তুমি চাকরিটা করে মাস গেলে যে টাকাটা পাও, চাইলে সেটাও আমি তোমাকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে নিয়ে এতটা ভেবেছেন, কিন্তু কি জানেন তো, ছোট থেকে আমার বাবা মা আমাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে। অনেক লড়াই করেছি এতগুলো বছর ধরে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তাই হঠাৎ করে কারোর ওপর এভাবে ডিপেন্ড করাটা সম্ভব নয় আমার পক্ষে। আমরা তো স্বামী স্ত্রী হতে চলেছি শ্রী, আর একজন ওয়াইফ তার হাজবেন্ডের উপর ডিপেন্ড করবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আপনি আপনার দিক থেকে কথাগুলো না ভেবে যদি একটু আমার দিক থেকে ভাবতেন, তাহলে এই প্রত্যেকটা কথার উত্তর আপনি পেয়ে যেতেন। ধরুন এখন যদি আমি খুব বড় একটা চাকরি করতাম, অনেক টাকা থাকতো আপনার মতোই, আর আপনার কন্ডিশন ঠিক আমার মতো, আপনি পারতেন সবকিছু ছেড়ে আমার উপরে পুরোটা ডিপেন্ড করতেন। সম্ভবত সেটা আপনার। আমি আজকে ফোন করার আগে ভেবেছিলাম যে আজকে আমাদের মধ্যে রোমান্টিক কিছু কথাবার্তা হবে। এটা ভাবিনি যে মাঝরাতে আমরা একে অপরের ওপিনিয়ন নিয়ে তর্ক করব। আর আমি তোমার পড়াশোনা, তোমার পেশা সবকিছু জেনেও তোমাকে চুজ করেছি, কারণ সতীশ চ্যাটার্জির স্ত্রী হলে তাকে সামান্য করে টাকার জন্য টেনশন করতে হবে না। দেখুন আমি যেটা, ও গড, দেখুন আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার ল্যাপটপটা পড়ে গেল। আই এম সো সরি, আমি এখন কথা বলতে পারছি না, আমি পরে কথা বলবো, রাখছি। শ্রী, কি হবে এবার? ল্যাপটপটা তো চলছে না, এতগুলো কাজ পেন্ডিং রয়েছে, আমি করবো কি করে? এখন যে নতুন একটা ল্যাপটপ কিনবো, সেই টাকাটাও তো আমার কাছে নেই। বাহ বড়দা, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। আরে ডিস্টার্ব কেন করবেন? দিন হোক বা রাত, আপনি যখন ইচ্ছে কল করতে পারেন। বলছি, একটা সাহায্য করতে পারবেন আমায়? আরে একটা কেন, হাজারটা হেল্প করতে পারি, আপনি শুধু মুখে বলুন। আসলে আমার ল্যাপটপটা না পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। আমি চেষ্টা করেছি অন করার, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। আপনি তো অনেক মেকানিককে চেনেন, আমি জানি এত রাত্রেবেলা কোনো মেকানিককে পাওয়া সম্ভব নয়, কিন্তু তাও যদি কাউকে সাজেস্ট করে দিতেন বা কিছু বলতে পারতেন, খুব এমার্জেন্সি আছে, কিছু করতে পারবেন আপনি? আরে আপনি শুধু ঠিকানাটা বলুন, তারপর আমি পুরো ব্যাপারটা বুঝে নেব। ওকে, আমি এক্ষুনি আপনাকে অ্যাড্রেসটা সেন্ড করছি। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব কাউকে পাঠালে খুব উপকার হয়। আর থ্যাংক ইউ সো মাচ। রাখছি তাহলে, হ্যাঁ? আচ্ছা।
এই আংটিটা সতীশ তোকে পরিয়েছে। এটা সব সময় হাতে পরে থাকবি, কেমন? শোন, দুদিন পরে তুই সতীশের সঙ্গে সংসার করবি। সংসারে মঙ্গল অমঙ্গল এসব নিয়ম কানুনের একটা ব্যাপার তো আছে, তাই না? মাথায় রাখতে হবে তো। আমি যে প্রপোজ করার সুযোগ চেয়েছিলাম ভোলা, কিন্তু এই তুমি কি দেখালে? সতীশ বাবুর সঙ্গে আংটি বদল হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি শুধু একটা কথাই বলো, ঠিক এরকম ভালো মানুষ হয়ে থেকো। হ্যাঁ বাবা, তুমি তো বললে তুমি আমার ছেলের মতো, তাই তোমায় নেমন্তন্ন করছি। হ্যাঁ, পরশু আমার স্ত্রীর আশীর্বাদী অনুষ্ঠান, তুমি এসো, কেমন? মা, শুধু ওই দিন কেন, ওনাকে তো বিয়েতে উপস্থিত থাকতে হবে। তোমায় কিন্তু আমি এখন থেকে নেমন্তন্ন করে দিলাম। দাদা আপনাকে নেমন্তন্ন না করলেও আমি কিন্তু আপনাকে নেমন্তন্ন করতাম। ভালোই হলো, আগে আপনি নেমন্তন্নটা পেয়ে গেলেন। শুনুন, আসতে কিন্তু হবেই আপনাকে, আমি কোনো কথা শুনবো না। আসবো, নিশ্চয়ই আসবো।